অনেক নারী আছে যারা সংসারের অত্যাচার, অপমান আর প্রতিদিনের মানসিক যন্ত্রণা সহ্য করতে করতে এক সময় ভেঙে পড়ে। তারা চায় সংসারটা টিকিয়ে রাখতে চায় একটু ভালোবাসা, একটু সম্মান, একটু শান্তি। কিন্তু যখন দিনের পর দিন অপমান, কষ্ট আর অবহেলা জমতে থাকে, তখন তাদের ভিতরের মানুষটা ধীরে ধীরে মরে যেতে শুরু করে। একজন নারী কখনো হঠাৎ করে সংসার ছেড়ে চলে যায় না। তার চলে যাওয়ার পিছনে থাকে হাজারো রাতের কান্না, বুক ভরা কষ্ট আর অসংখ্য না বলার যন্ত্রণা। মনের অনেক সময় সে নিজের সন্তানদের কথা ভেবে সব সহ্য করে যায়, নিজের চোখের জল লুকিয়ে রাখে, নিজের ব্যথা চেপে রাখে। কিন্তু যখন তার আর সহ্য করার শক্তি থাকে না, তখন সে সরে যেতে বাধ্য হয়। কিন্তু কিছু নারী আছে যারা সংসারের মানুষের অত্যাচার এতটাই অসহায় হয়ে পড়ে যায়, তারা নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। কেউ তাদের বুঝতে চায় না, কেউ তাদের মনের আর্তনাদ শোনে না। অনেক সময় পরিবারের লোকরাই তাকে দূরে সরিয়ে দেয়, তাকে এক ঘরে করে দেয়, কিংবা এমন পরিস্থিতি তৈরি করে যে সে আর বাঁচার শক্তি খুঁজে পায় না। পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যেখানে একটি নারীকে আর তার নীরব কান্নার মাঝেই শেষ করে দেয়া হয়। তখন সমাজ শুধু ঘটনা দেখে, কিন্তু তার বুকের ভিতরের দীর্ঘদিনের যন্ত্রণাগুলো কেউ দেখে না। কিন্তু শুধু নারীরাই নয়, অনেক ছেলের জীবনেও এমনই রকম নীরব কষ্ট লুকিয়ে থাকে। সমাজ সবসময় ভাবে পুরুষ মানে শক্ত মানুষ, তাই তারা কাঁদতে পারে না, নিজের ব্যথা বলতে পারে না। একজন ছেলে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন যুদ্ধ করে যায়। সে নিজের দুঃখ ভুলে পরিবারের জন্য এক কাজ করে, নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে। অনেক ছেলে আছে যারা সংসারের অপমান, অশান্তি আর মানসিক চাপ সহ্য করতে করতে ভিতরে ভিতরে শেষ হয়ে যায়। কিন্তু তারা কাউকে কিছু বলে না, কারণ তারা ভয় পায় মানুষ হয়তো বলবে, ছেলে মানুষ এত দুর্বল কেন। তাই তারা নীরবে সব সহ্য করে যায়। কিন্তু ছেলের সংসার এতটাই অবহেলা আর অপমান পায় যে তারা নিজেকে একা মনে করতে শুরু করে। তাদের কষ্ট বোঝার মতো কেউ থাকে না। তারা শুধু পরিবারের মুখের হাসির জন্য বেঁচে থাকে, অথচ তাদের নিজের হাসিটাই ধীরে ধীরে হারিয়ে যায়। অনেক সময় তারা নিজের ব্যথা লুকিয়ে বাইরে হাসে, কিন্তু রাতে একা ঘরে বসে ভিতরে ভিতরে ভেঙে পড়ে। মানুষের কষ্টকে নারী আর পুরুষ দিয়ে বিচার করা উচিত নয়। কষ্টের ভাষা সবার জন্য একই। চোখের জল নারী পুরুষ দেখে ঝরে না, বুকের ব্যথাও আলাদা হয় না। একজন নারী যেমন সংসার বাঁচাতে নিজের জীবন শেষ করে দেয়, তেমনি একজন পুরুষও নিজের অনুভূতি কবল দিয়ে পরিবারকেও ধরে রাখার চেষ্টা করে। তাই আমাদের উচিত একে অপরের কষ্ট বোঝা, কাউকে এমন অবস্থায় ঠেলে না দেওয়া এই যে ভাবে সে বাঁচার ইচ্ছাটাই হারিয়ে ফেলে। কারণ একটি হাসি মুখের পিছনেও হয়তো লুকিয়ে আছে অসংখ্য না বলা কান্না, অসংখ্য অন্ধকারের রাত আর বুক ভরা নীরব যন্ত্রণা। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।